আজকে আমি বেরিয়ে পড়েছি একটা লং ড্রাইভে। আজ হচ্ছে আপনার 13ই জুন 12ই জুন, আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমরা যাচ্ছি আর জামাই আদর খেতে শ্বশুরবাড়ি। তো এখন আমি এটা রয়েছি ব্যারাকপুর হাইওয়ে। তো আমার ডেস্টিনেশান হচ্ছে মালতীপুর, নর্থ 24 পরগনা। তো ওয়ান ওয়ে এটা 110 কিলোমিটার। সঙ্গে রয়েছি আমি, আমার মিসেস আর আমার টফি। আমার মেয়ে আর জেনিকে বাড়িতেই রেখে এসেছি। তো আপনারা দেখতে থাকুন। আমি গাড়ি চালাতে চালাতে আপনাদের সঙ্গে মাঝে মাঝেই কথা বলবো। ওদিকে কিছু আছে? যাচ্ছি। এখানে রাস্তায় কাজ হচ্ছে প্রতিবারই, যখনই যাই তখনই নতুন নতুন রাস্তা দেখতে হয়। তো এবারেও তাই দেখছি অনেক জায়গায় নতুন নতুন ফ্লাইওভারের যেগুলো কাজ চলছিল অনেক জায়গায় কমপ্লিট হয়ে গেছে। রাস্তা একটু বুঝতে অসুবিধে হচ্ছে, তবু চলছি মোটামুটি আইডিয়া করে। না কোনটা গো? হ্যাঁ, প্রবেশ নিষেধ। এইটা দিয়ে বুঝলাম তো না, ওইটা দিয়ে যেতে হতো বোধহয় নাকি? এটা ওয়ান ওয়ে ঢুকে গেছি মনে হচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? বসো বসো বসো। কি হয়েছে সোনা? বসো। ও ও ও ওইটা দিয়ে কি জানি, ওটাও সমান রাস্তা, একটাও তো গাড়ি যেতে দেখছি না। চলো ঠিক আছে। সকালটা অসুবিধা নেই। হ্যাঁ না, এটা তো ওপরের রাস্তা, নিচের রাস্তা এখানেই নিয়ে যেতে হবে। ঠিকই এসছে, ঠিকই এসছে। মোট কথা ফ্লাইওভারে তোমাকে উঠতে দিচ্ছে না। ওই একটুখানি উঠে নিয়েছে শুরুতে ব্যাস। হ্যাঁ। নিয়ে নিচ্ছে না? হ্যাঁ নিয়ে নি নড়ছে। থাক। সরে আসছে যে নিয়ে নিলে কম
লাস্ট জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম, তারপরে এই যাচ্ছি। আসলে আমার কাছে আপনারা তো জানেন, যারা আমার চ্যানেল ফলো করেন, টফি আর জেনি, আমার কাছে দুটো জার্মান শেফার্ড আছে। তো দুজনকে নিয়ে দুজনদের বাড়িতে যাওয়া মানে ভীষণ চাপের ব্যাপার হয়ে যায়, ঠিক আছে। তারপরে সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়িতে এসি নেই, ঠিক আছে। আর এরা এসিতে মানুষ হয়েছে, এসি ছাড়া এরা একদমই থাকতে পারবে না। এখন শুধু একটু আমার মজবুরি আছে, জেনি হিটে এসছিল, তো যদি মিটিং না হয়ে যায় মেয়ে একা সামলাতে পারবে না, তাই আমি টপিকে মজবুরিতে নিয়ে যেতে হচ্ছে, নাহলে টপিকে রেখে যাওয়ারই কথা ছিল। সামনে আমার একটা সারপ্রাইজিং রোড রয়েছে, আমাকে বুঝতে হবে কোথা দিয়ে যেতে হবে। এত রাস্তায় কাজ চলছে, এটা বোধহয় একটা টোল প্লাজা হচ্ছে। থাকে না, উঠে গেছে। আমরা বেরিয়েছি সকাল 6টার সময়, রাস্তা প্রায় এখন মোটামুটি খালি। আর একটু সকাল সকাল বেরোলে ভালো হতো, কেন ওয়েদার অনেক গরম। আর আমাদের তো গাড়ির কাজ বন্ধ করে এসি চালিয়ে দিলে অসুবিধে হয় না, কিন্তু সব টফি রয়েছে, কাজ টাজ বন্ধ করলে কেউ বমি টমি করে, এই কারণে গাড়ির কাজ খুলে রাখতে হয়েছে আমাদের। তো আমার সাথে সাথে আপনারাও রাস্তার আনন্দ নিতে থাকুন। আমার তো দারুণ লাগছে রাস্তাটা, বহুদিন পরে আমি এই রাস্তায় এরকম মানে এই শ্বশুরবাড়ি যাওয়ার পথে এত সুন্দর রাস্তায় প্রথম পাচ্ছি। তাহলে তো পুরো রাস্তা গর্ত ভর্তিতেই আমার অভ্যাস, গাড়ির একটা চাকা পুরো ঢুকে যাবে এরকম গর্ত। বমির ওষুধ দিয়েছি, মানে একটা খালি পেটে গ্যাসের ওষুধ। আপনাদের যাদের কুকুর আছে, এরকম ড্রাইভ করার সময় বমির ইস্যু থাকে, তো একটু বলে দিই আপনাদের, খালি পেটে ওকে একটা গ্যাসের ওষুধ দিতে হবে বেরোবার 1 ঘন্টা আগে। তারপরে আদার রস 1 ml আদার রস গাড়িতে উঠে 1 ml আদার রস দেবেন। আর অন্ডেসেট্রন স্প্রে আছে, অন্ডেসেট্রন, এটা ডবল গার্ড, আদা দিলেও হয়। তো আমি এক্সট্রা প্রিকশন নিয়ে চলছি, যদি একটা ফেল করে তো আর একটা কাজ করবে। অন্ডেসেট্রন স্প্রে দিয়ে দিয়েছি মুখে, আবার 1 ঘন্টা পরে আবার দেবো। 6টার সময় বেরিয়েছি, আবার দেখি 7টার দিকে কোথাও গাড়ি দাঁড় করিয়ে ওকে একটু দিয়ে দেবো। আমাদের মানুষেরও যেরকম হয়, অনেকে গাড়ি চললে বমি করে, সেম কুকুরেরও। আমরা তো যখন টফি ছোট ছিল 3.5 মাসের, প্রথম ওকে নিয়ে গিয়েছিলাম শ্বশুর বাড়ি। আমরা তো অত জানতাম না, ওকে মাংস ভাত খাইয়ে একদম অনেক দূরে যাচ্ছে, বাবা খিদে পেয়ে যাবে, খাইয়ে দাইয়ে নিয়ে গেছি, আর সারা রাস্তা বমি করতে করতে গেছে। সে কি প্যাথেটিক অবস্থা। মেয়েই থাকে সাধারণত বমি টমি পরিষ্কার করার জন্য, কেন ও ওদের সঙ্গে। যা বাবা, কি হলো রে, সামনে বিশাল জাম লেগে গেছে, রাস্তাটাও খারাপ যা বোঝা যাচ্ছে। কোনো গাড়ি ঢুকেছে মনে হচ্ছে, কাজের গাড়ি।
দেখতে পাচ্ছেন সামনে দাঁড়িয়ে পড়েছি, বিশাল জাম। রাস্তায় কাজ হচ্ছে তাই। চুপ করো, চুপ করো। চুপ চুপ চুপ। ও ও কিছু হয়নি, দাঁড়া। গাড়ি থামলে হবে না, দাঁড়াও, কিছুই হয়নি, চলো যাবো। বিশাল জাম লেগে গেছে, এক সাইডে পুরো বাইক, এ সাইডেও গাড়ি, আর মাঝখান দিয়ে শুধু একটা করে গাড়ি যাওয়ার রাস্তা রয়েছে, তাও মাঝখান পাশ দিয়ে বাইক ঢুকছে। উঠে দেখো, উঠে দেখো। ও আসলে এখানে বোধহয় মাছের একটা আড়ত রয়েছে।